আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বেসিক ইলেকট্রিসিটির সুপার সাজেশন পর্বে। ১ম পার্টে থাকছে রচনামূলক অংশের সাজেশন, যেটাকে আমরা সুপার সাজেশন বলতেছি এই কারণে, তোমরা জানো যে বেসিক ইলেকট্রিসিটিতে ৫ টা রচনামূলক অ্যান্সার করতে হয়। তো তোমাদের যাদের ৩ থেকে ৪ টি উত্তর করার ইচ্ছা, তারা ৪ থেকে ৫ টি প্রশ্ন সমাধান করলেই আশা করি ৩ থেকে ৪ টি কমন পেয়ে। আর যাদের ৫ টি উত্তর করার ইচ্ছা, তাদের ৫ থেকে ৬ প্রকারের প্রশ্ন সমাধান করলে আশা করি কম যাবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমরা এমন একটি প্রশ্ন সাজেশন আকারে দিতে চাচ্ছি, যেটা নিশ্চিতভাবে পরীক্ষায় আসবে। তো প্রথম কি হচ্ছে? বিদ্যুৎ বিল। তো চলো দেখা যাক। এই জায়গায় দেখতে পারতেছো বিদ্যুৎ বিলের একটা ম্যাথ আছে। এই ম্যাথটা এমনভাবে তৈরি করা হয়েছে, পুরো বইয়ের মধ্যে যতগুলো ম্যাথ আছে, তুমি সবগুলো ম্যাথের অংশ এটাতে পাবা। এই জায়গায় এই ম্যাথটি পরীক্ষায় থাকবে ১০০%। এটা পরীক্ষায় থাকবেই। এটাকে বলা যায় শুধু এই জায়গায় ফেব্রুয়ারি মাসের জন্য করা হয়েছে। এই জায়গায় অন্যান্য মাস আসতে পারে, অক্টোবর মাস আসতে পারে, নভেম্বর মাস আসতে পারে, লিপ ইয়ার আসতে পারে। যদি তুমি লিপ ইয়ার এবং এই মাসের যে ৩০ দিন, ২৯ দিন, ২৮ দিন এই ব্যাপারগুলো বুঝো, তাহলে এই ম্যাথটা তুমি পারবা। তা চলো দ্বিতীয় প্রশ্ন কোনটা সেটাতে যাই। এই জায়গায় তুমি দেখতে পারতেছো একটি গাণিতিক প্রমাণ এবং একটি গাণিতিক সমস্যা। এই ২ টা থেকে তুমি একটি পাবা ১০০%। তার মানে এই পর্যন্ত তুমি ৩ টা করলে এর মধ্যে থেকে ২ টা পেয়ে যাবে। একটা হচ্ছে ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি W = ½ CV²। আর এটা হচ্ছে ৩ টা ক্যাপাসিটর, একবার সিরিজের সংযোগ আর একবার প্যারালালের সংযোগ, সমতুল্য ক্যাপাসিট্যান্স এবং সঞ্চিত। তাহলে এই দুটি পড়লে একটা কমন নিশ্চিত। এবার আসো ৩ নাম্বার প্রশ্ন। ফ্যারাডের সূত্রের সাহায্যে -N × dφ/dt প্রমাণ করা। এটা একটা থেকে একটাই আসার কথা। যদি প্রশ্নকর্তা ঠিকঠাক প্রশ্ন অ্যানালাইসিস করে প্রশ্ন করে, তাহলে আশা করা যায় এটা একটা থেকে একটা ইনশাআল্লাহ। এটাও তুমি বলতে আসার কথা। তার মানে আমরা এই পর্যন্ত যে ৩ প্রকার প্রশ্ন করলাম, সেখান থেকে তুমি মিনিমাম ২ টা থেকে ৩ টা কমন পাবা নিশ্চিত। দেখো, এই একটা সার্কিট, এই একটা সার্কিট যদি তুমি ভালোভাবে করো, তাহলে ধরো এটার মান যেকোনো ওহম, ধরো 10 ওহম, যেকোনো মান দেয়া আছে। তুমি এই একটা ম্যাথ যদি তুমি ভালোভাবে বুঝে করো, যে সমতুল্য রোধ নির্ণয়, তারপর হচ্ছে মোট কারেন্ট এবং 8 ওহম, এই 8 ওহমের রোধের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করো। এটা আসতে পারে, অথবা এই 7 ওহম এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট এবং ভোল্টেজ ড্রপ চাইতে পারে। এই একটা ম্যাথ যদি তুমি ভালোভাবে করো, তাহলে আমি তোমাকে বলতে পারি যে যেই ম্যাথই আসুক তুমি পরীক্ষায় পারবা নিশ্চিত। এটাকে তুমি ১০০% লিখে রাখতে পারো, এটাকেও তুমি ১০০% লিখে রাখতে পারো। এবার আসো এই ২ টা থেকে একটা এমসিবি এর কটন অথবা টিউবলাইটের বর্তনী উপকরণের সাহায্যে। ওয়ারিং থেকে একটি প্রশ্ন থাকার কথা। সেই হিসাবে চ্যানেল ওয়ারিংটা হচ্ছে একটু বেশি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে একটু বেশি গুরুত্বপূর্ণ, আর কলরেট কনসেপ্টটা একটু কম গুরুত্বপূর্ণ। এবং এই ২ টা থেকে একটা আসবে। তারপর আর্থিং থেকে একটি প্রশ্ন আসার কথা। যদি তোমার রচনামূলকে নাও আসে, তাহলে সংক্ষিপ্ততে আসবে শিওর। সে হয় পাইপ আর্থিং অথবা প্লেট আর্থিং। এই ২ টা থেকে একটা পরীক্ষা আসবে ইনশাআল্লাহ। তাহলে দেখো, আমরা কিন্তু এই জায়গায় খুব বেশি প্রশ্ন দেই নাই। এর ভিতর থেকেই ইনশাআল্লাহ তুমি ৫ টি কমন পাবা ইনশাআল্লাহ।